নমস্কার বন্ধুরা, সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে মহালয়ার দিন এবং তৎসঙ্গে আজকে 2রা অক্টোবর, আজকে ছুটির দিন। আজকে এই ছুটির দিনে আমরা নতুন একটা জায়গায় যাব। জায়গাটায় আমরা আগে কখনো যাইনি। জায়গাটা মূলত আমরা এক্সপ্লোর করবো আজকে, এবং বেসিক্যালি আমরা ঘুরতেই যাচ্ছি, কিন্তু তৎসঙ্গে আমরা ওখানে কিছু খাওয়া দাওয়াও করব। আমরা আরও অনেকেই রয়েছি, কিন্তু ওরা কারে এগিয়ে গেছে, আমরা পেছনে বাইকে যাচ্ছি। থাকুন, জায়গাটি খুবই সুন্দর এবং সাথে থাকুন। হ্যাঁ, পল্লী কল্যাণ। কোথায় এসছি এটা? আমরা এসেছি শঙ্করে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সর্বশেষ গ্রাম। ওয়েস্ট বেঙ্গল এবং আসামের বর্ডারে। আসাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বশেষ গ্রাম। আমরা এসেছি একদম আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের একদম শেষ গ্রাম এটা। এর পাশে এই আসাম শুরু হয়ে যায়, আসাম বর্ডার লাগোয়া সংলগ্ন এলাকায়। আমরা আজ নৌকা বিহারে বেরিয়েছি। আমাদের সঙ্গে এই যে এদিকে আমাদের দাদারা রয়েছে সকলে। আমাদের ইঞ্জিন বোট চলছে। ইঞ্জিনের সহায়তায় আমরা আজকে নদী এক্সপ্লোর করব। রয়েছে ছাতা মাথায় দিয়ে। আজকের এই অভিযান সম্বন্ধে, আজকের এই অভিযানের যে মূল উদ্যোক্তা গোলাপ বাবু, আপনি কিছু যদি বলেন আজকের এই অভিযান সম্বন্ধে। আজকে আমরা একটা বিশেষ খুব আনন্দের দিনে, অর্থাৎ মহালয়ার উপলক্ষে আমরা বন্ধু বান্ধব সকলে একত্রিত হয়ে আজকে আমরা মহালয়াটাকে ভালো করে উদযাপন করার লক্ষ্যে আমরা নৌকো বিহার, অর্থাৎ নৌকার মধ্যে ভ্রমণ। এখানে আমাদের যে ছোট্ট আয়োজন থাকবে, একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আমরা টোটাল এলাকাটাকে পরিভ্রমণ করব। নৌকা জলের যে এটা যাত্রা, এইটাকে একদম সম্পূর্ণভাবে নিজেকে উপভোগ করার জন্য সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। আমরা সবাই এসেছি যে আমরা এই মহালয়ার দিনটাকে উদ্দেশ্য করে আমরা একটা সময় কাটাবো। সবার ভালো লাগবে মনে হয়, আর সবাই ওই লক্ষ্যে আমরা এসেছি। আমরা এখন আসাম বর্ডার ক্রস করে আমরা এখন দক্ষিণ পল্লীবাড়ির দিকে যাচ্ছি। আমরা একদম যেখানে ডাইডাক এবং শঙ্কর যেখানে মিলিত হয়েছে, আমরা এই নৌকো বিহারের মধ্যে দিয়ে আমরা সেখানে পৌঁছাবো। এই লক্ষ্যে আমরা এখান থেকে বাজেদাবি থেকে বেরিয়ে আসাম থেকে আমরা ওখানে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। কি কাটা হচ্ছে? পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজ আপনারা কি কাটাকাটি করছেন? আমরা এখানে রসুন খুঁজতেছি।
আমরা এখন এখানে এই যে পোড়া বেঁধে দেবো। সুমনদা গানটা করো না, বালিতে তোমার নাম লিখে দিব। সুমনদা চিরা বা মুড়ি লাগবে তো, এই যে মনে রান্না দিয়েছেন আজকে যে মহালয়া উপলক্ষে যেটা আনলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে সুমন, তুই চান সারি। আলুটাই যে অনেক মোটা না, মাটন রান্না হবে। মাটন রান্নার জন্য যে সমস্ত মশলার প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে। দেশি পাঠার মাংস, এখানে জিরা পাউডার চলে গেল। এবারে ধনে পাউডার, হলুদ পাউডার, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। তেল দিয়ে যে মাছ ভাজা হচ্ছে, ভাটের পাতাগুলো দিয়ে দাও। না, ওকে একটা কথা কইতে হবে না, বারবার ওরা একটা জিনিস আরে মোর গাড়িটা কি যে কথা হচ্ছে, গাড়ির চাবি গেছে হারে, গাড়িটাও বসিয়ে আছে। ওই স্রোতে ঢুকে আবার উল্টে যাবে। এটা তো আমার পাঠার মাসের ঝোল কি হয়ে গেছে? এটা কিছু বলুন। আর একবার একটু টেস্ট করে দেবো। ওইটাকে ধুয়ে না, ওইটাকে ভালো করে ধুয়ে না। শক্ত করে ধরিস না, ওইখানে খাবো, এখানে গ্যাঞ্জাম হবে, এখানে অসুবিধা হবে। এখানে খাইলেও ভালো, কিন্তু এখানে অসুবিধা হবে ভাই। ঠিক আছে, তাহলে দাদা তোমার আজকে এখানে এসে কিরম লাগলো? ফ্যান্টাস্টিক অসম্ভব ভালো লাগছে। সবার সাথে উপভোগ করলাম, ছোটো ছোটো ভাই আছে তাদের সাথে। আজকের দিনটা একদিকে মহালয়া,
অপরদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, সেই উপলক্ষে আজকে যে হলিডেতে আমরা ভাইদের সাথে একটা পারিবারিকই বলা যায়, পারিবারিক একটা ট্যুর এবং ভ্রাম্যমান একটা পিকনিক, এই পিকনিকটাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এবং ডুয়ার্স ইটেবলসের যে মাস্টার চেফ, তার হাতে আমরা আজকে এই উপভোগ করব এই ভ্রাম্যমান পিকনিকটাকে। এইটুকু আশা রাখি, এখন অধীর অপেক্ষায় আগ্রহ করে অপেক্ষায় আছি যে কখন পাই পাতে, সেই অপেক্ষায় আছি। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। মামু তারপরে বলো। একদম ভালো। আমরা খেতে বসছি এখন। সারাদিনে খুব সুন্দরভাবে ঘুরলাম সবাই মিলে, একবারে মহালয়া উপলক্ষে। আর যথেষ্ট সুন্দর আমাদের আজকের পবিত্র ভাইকে আমার তরফ থেকে, সবার তরফ থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর রান্না করে আমাদের পরিবেশন করার জন্য। ডুয়ার্স ইটেবলের মালিক হ্যাঁ, মাস্টার চেফ। এখন মাস্টার কিছু বলবে না, আমি এর আগে একটু আগে বললাম, এখন তো খেতে বসছি, উপভোগ করতেছি দিনটাকে। ডুয়ার্স ইটেবলসের মাস্টার শেফ খুব সুন্দরভাবে আজকে যে খাওয়া দাওয়া, ভ্রাম্যমান পিকনিকের যে পরিবেশন, দারুণ এক কথা, অমায়িক। তো বন্ধুরা, এই যে আমরা এখন সারাদিন এই জায়গাটা ঘোরাফেরার পরে, খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বাড়ি ফিরছি। সন্ধ্যে প্রায় নেমে এসছে, যেতে যেতে হয়তো অন্ধকার হয়ে যাবে। আমাদের এখনও নৌকায় এখনও প্রায় ঘন্টাখানেকের পথ বাকি, তারপরে আমরা নদী থেকে বেরোতে পারবো। যাই হোক, আর আজকের দিনটা খুবই সুন্দর উপভোগ করলাম, নতুন জায়গা নতুনভাবে এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো, দারুণ লাগলো জায়গা।